এটা শান্তি দেয়। তাই আমরা ভাগ্যবান যে পিন্টুর মতো একজন কর্মীকে নেতায় রূপান্তরিত করতে পারছে। ও একটা স্মৃতি আমার কাছে আছে। জেলখানায় যখন গেলাম আসার শেষ দেখার সময় তো জোর করে আমাকে একটা ফতুয়া দিল। আমরা যে তোমার ফতুয়া গায়ে লাগবে না, মনে করলাম দিলাম গায়ে ঢুকাইবে। আমি শখ করে চরকাটা থেকে বানিয়ে আনছি হাতে। আমি ভাই তোর তো ভাজ করে থেকে আমি আজও ভাজ করে আসছি, আজও ভাজ করে আসছি। এবং জেলখানায় যারা যেত সে কর্মীও ভাবল কে খেয়ে আছে কে খেয়ে নাই, কার ওষুধ আছে কার ফল ওষুধ নাই, নাসির পদ্ধতি কিন্তু আছে। কে কোন মাছ পছন্দ করে, কে কোন খাবার পছন্দ করে, বলার আগেই চলে আসে। আমার উপর একবার খুব রাগ করলো, ওরা এত ভালো ভালো খাবার আমি খাই না, আমি সাধারণ খাবার খাই বলে আমার কেনাকাটা সব পিঠা, আমি এত কষ্ট করে এইটা আনলাম সেইটা আনলাম, আপনি কিছু খাইবেন না। আমি তো তখন খাই না, তুমি তো অস্থির হবে। তো সে কারণেই এরকম নিবেদিত কর্মী আছে বলেই আজও বাংলাদেশটা আছে। এমন নিবেদিত কর্মী ছিল বলেই জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছে। ষড়যন্ত্র নাই কথা বলা যাবে না। ষড়যন্ত্র যখন রাষ্ট্র যতদিন থাকবে ততদিন ষড়যন্ত্র চলমান থাকবে। আদি ইতিহাস থেকেই দেখা যায় রাজা বাদশাহ যে আসছে কেউ সুখে থাকতে পারে না। কারণ রাজনীতির আরেকটা অংশ হলো ষড়যন্ত্র, মাধ্যমে থামিয়ে দেওয়া। তাই আজকে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। জনগণ ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছে সে গণতান্ত্রিক অধিকার, মানুষের অভাব অনটন এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে যেন আমরা কখনো কাপুরুষের মতো পিছিয়ে না। ইতিমধ্যে সরকার কি কি কাজ করবে তার কিছু দৃশ্যমান হয়েছে। ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আজকে কালকে গেল ক্রীড়া, মহিলা নারীদেরকে স্বাবলম্বী করা, আত্মমর্যাদার সাথে বেঁচে থাকা। জিয়া রহমান নারীদেরকে কি রান্নাঘর থেকে পুলিশের পোশাক করেছে, জিয়া রহমান পাইলট বানিয়েছে, জিয়া রহমান আর্মিতে নারীদের চাকরি দিয়েছে। নারী আর পুরুষ কি যার যার সক্ষমতা থেকে সম অধিকার। আমরা ধর্মীয় কুসংস্কার, কিছু কিছু মানুষ ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে নারীদের দাবিয়ে রাখতে চায়, নারীদেরকে ঘরে আবদ্ধ রাখতে চায়। তার যে চিন্তা চেতনা, তার যে প্রতিভা আছে সেই প্রতিভা সমাজে কাজে লাগাতে চায়। দেশের নারী আর পুরুষ সমান সমান, অর্ধেক কাজ করবে আর অর্ধেক ঘরে বসে থাকবে, তাহলে কি দেশ আগাবে? তাহলে নারীরা লেখাপড়া করে কেন? সে বিশ্ববিদ্যালয়ে পাশ করবে, সে চাকরি করতে পারবে না। সে কারণেই এই যে কিছু কিছু লোক ধর্মের নামে কারোরা ব্যস্ত নিয়ে যায়, নিজেরা ব্যস্ত যাবে কিনা কিন্তু রোজা নামাজ না পড়ে যদি শুধু একটা পাল্টায় বুঝলে ব্যস্ত যাওয়া যায়, এই আরব ছেলেদের তো ভাগ নাই। তার নামাজও পড়তে না, ওনাদের নামাজও পড়াইতে, ঠিক কিনা? তাহলে আল্লাহর বিধানগুলো যদি মানতে হয়, এটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার পথ অনুসরণ করতে হবে। তারপরে আল্লাহ তাআলাই ঠিক করবে কাকে ব্যস্ত নিবে, কাকে যেতে করবে। শুধু কোনো একটা মার্কায় ভোট দিলে যদি ব্যস্ত যাওয়া যায়, তাহলে তার মসজিদ মন্দির কিছু দরকার নেই, তাহলে তো আল্লাহর ইবাদত করার কোনো দরকার নেই, আছে নাকি? একটা ভোট দিয়ে জন্য আমি ব্যস্ত যেতে পারি, এত কষ্ট করতেন কেন? আমি রোজা রাখি কেন? সে কারণে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বাড়ে যারা যারা
দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের থেকে আমাদের সর্বদা জাগ্রত এবং আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং আমরা যে জনগণ ভোট দিচ্ছে, আমি অনেক কিছু হয়ে যাবে। জনগণ ভোট দিয়ে ক্ষমতা দেয় নাই, জনগণ ভোট দিয়ে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে জনগণের পাশে থেকে, জনগণের ভাষা বুঝে, জনগণের চাহিদা পূরণ করাই হল এই ভোটের মর্যাদা দেওয়া, অন্য কিছু দিয়ে সম্ভব না। সে কারণেই আজকে অনেক সময় প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার আগে আসছে এবং বাকিরা আসবেন, তাদের মুখ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। এই অঞ্চলের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান, তারপরে সিটি কর্পোরেশনের ক্রিস্টোফার আব্দুল সালাম, মাননীয় মন্ত্রী রবিউল আলম, তারা সবাই আসবেন নিশ্চয়ই। তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী না, এই কারণে আমি তো আগে আসছি, তারা পরে আসতেছে। তো যদিও সময় মতো আসছি, আমি নাসিরউদ্দিন পিন্টু স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন, তার পরিবার পরিজন যেন তার সুখ হারানোর ব্যথা, ভাই বোন যারা আছে তারা যেন সেটাকে মানিয়ে নিতে পারে। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেয়, সেই সুখ থেকে তাদের জীবনের প্রত্যেকেরই শক্তি রূপান্তরিত করে পিন্টু যা করিয়ে দিয়েছে তারাও যেন সেই পথে হাঁটে, এই দোয়াই আমি করে এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।